يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم وصدق على رسوله النبي الكريم. عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمه وأحبوني بحب الله وأحب أهل البيت لحبي أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد কান্দায়ো না কান্দায়ো না আমার নবীর কান্দায়ো না নবীর নবীর কান্দাইলে কানবা আসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم محمد السلام عليكم يا محمد صلى الله عليه السلام عليكم يا نور محمد صلى الله عليه لا إله محبت لا إله لا إله Oh la ilaha 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 illallah la ilaha la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah ay re nur muhammad
আইরে নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে পাপে দাপে জলতে জলতে পাপে দাপে জলতে জলতে অন্তর হইল মোর কালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আইরে দুই নয়ন দেখলে যারে দুই নয়ন দেখলে যারে বুঝিত মনের যারা লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র তো প্রায় অনেক একটা বেজে গেছে। আজকের সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান আলহাজ জনাব আহসান হাবিব বিপ্লব, আজকের মাহফিলের বিশেষ মেহমান তানবীরুল হক জহিরুল হক তানবীর, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি সারা বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে মুনাজারা করেন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, দিগার উলামায়ে কেরাম, বিশেষ অতিথি কারি কাজী রাশিদুজ্জামান রাশেদ ও বিশেষ আকর্ষণ হাফেজ কারি শাহ মোহাম্মদ মিজানুর রহমান নাজাতি সহ ছোট কাজীবলী জামি মসজিদের সম্মানিত খতিব আহসানুল্লাহ নিজামী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপস্থিত গভীর রাত্রে যারা নবীর মহাব্বতে আমার দয়াল নবীজির আহলে বায়াতের মহাব্বতে বাইরে কেউ কথা বলতেছেন, আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? এটা কি? আমার সামনে উপস্থিত যারা রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, নবীর মহাব্বতে যারা এখানে বসে আছেন, আমার সরল মনা সুন্নি জনতা, আশিকানে মুস্তাফা, জাকিরানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাত্র প্রায় 1টা। আমি নিজেও সারাদিন খুব ক্লান্ত। আমার যিনি পূর্বের আলোচনা করেছেন চমৎকার, উনি বাংলাদেশের একজন প্রখ্যাত মুনাজির, খুবই চমৎকার আলোচনা করেছেন। আমি ওনার ওয়াজ প্রায় ইউটিউবে শুনি। যাই হোক, খুব সংক্ষিপ্ত আমাকে আলোচনা দিয়েছে আহলে বায়াতের আলোচনা। আমি যে কোরআন কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরা আযহাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক যখন আহলে বায়াতের সম্পর্কে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। আহলে বায়াত এমন একটি জিনিস, আমার দয়াল নবীজি আহমদ ইবনে হাম্বল তিনি তিনার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে নবীজি বলেছেন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখেছি, একটা হচ্ছে আমার কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আহলে বায়াত সম্পর্কে অসংখ্য হাদিস, যেগুলো সরাসরি সিহাসিত্তার ভিতরে, যেই 6টা প্রধান হাদিস রয়েছে, যতগুলো হাদিস এসেছে চমৎকার অসংখ্য হাদিস আহলে বায়াতের সম্পর্কে আলোচনা করেছেন। ইমাম তিরমিজি তিনার তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস এনেছেন। অসংখ্য মুসলিম শরীফে হাদিস আছে আহলে বায়াত সম্পর্কে। আহলে বায়াত কারা, আহলে বায়াত কি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন যে আমি আপনার আহলে বায়াতকে পবিত্র করেছি। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আহলে বায়াত কারা? আমার নবী বললেন আহলে বায়াত হচ্ছে তারা যারা আমার পরিবার, আমার আত্মীয়। সুবহানাল্লাহ। আহলে বায়াত আমরা যে পাক পাঞ্জাতন বলি, এই আহলে বায়াত পাক পাঞ্জাতন নিয়ে আহলে বায়াত, তাদের কাছ থেকে যারা পরস্পর আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাদেরকে আহলে বায়াত বলে। আহলে বায়াত সম্পর্কে কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে এসেছে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ নবীজির আত্মীয় সম্পর্কে দেখেন, এই যে এখানে উনি আয়াতটা ধরছেন যে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আরো অনেক জায়গায় আহলে বায়াত সম্পর্কে আলোচনা করেছেন, যে আমার আহলে বায়াতকে যারা মহব্বত করবে। আহলে বায়াত কারা সেটা আগে জানতে হবে। পাক পাঞ্জাতন কিভাবে এসেছে? আহলে বায়াত হচ্ছে তারা, আমার নবীজি পিঠ মুবারক থেকে একটা চাদর মুবারক টান দিলেন, দেওয়ার পর ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসলেন। এরপরে খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। এরপর মাওলা আলীকে ঢোকালেন। এই 5 জন মিলেই পাকে পাঞ্জাতন। এদের থেকে যারা পরস্পর ভাবে, এদের রক্ত যেদিকে গেছে তাদেরকে আহলে বায়াত বলা হয়। সুবহানাল্লাহ। তারাই আহলে বায়াতের রাসূলুল্লাহ। এই আহলে বায়াতকে যদি মহব্বত না করেন, আপনার ঈমান থাকবে না। আহলে বায়াতকে যদি মহব্বত না করেন, ঈমান থাকবে না। সহিহ, একদম সহিহ শুদ্ধ হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1126 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখতেছেন, ওনার ফায়াজুল সাহাবার মধ্যে কিতাবের মধ্যে লিখতেছেন, মান আবগাদানা আহলিল বাইতি ফাহুয়া মুনাফিকুন। যারা আহলে বায়াতকে মহব্বত করে না তারা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ। আহলে বায়াত আমি গত শুক্রবার এখানে আলোচনা করেছি, যারা ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমরা আহলে বায়াত যারা, আমাদের পূর্বপুরুষ যারা এই ভারত উপমহাদেশে, যিনি বালাকোটের ময়দানে সমস্ত
মুসলিমদেরকে এক করে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা রক্ত দিয়েছেন, আহলে বায়াত রক্ত দিয়েছেন। এই উপমহাদেশে নবীর বংশধরদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যারা আহলে বায়াতকে মহব্বত করবে না তাদের ঈমান থাকবে না। কাজে আহলে বায়াত নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইন, যিনি নামাজ প্রতিষ্ঠা করতে যে, আমার নবীজির দ্বীন প্রতিষ্ঠা করতে যে, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করতে যে কারবালার ময়দানে রক্ত দিয়েছে। আমার নবীর কলিজার টুকরা মাওলা হুসাইন, উনি যদি কারবালার ময়দানে যুদ্ধ না করতেন তারপর উনি বেহেশতে যেতেন। কারণ আমার রাসূল সরাসরি মাওলা হুসাইনের ব্যাপারে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। হাসান হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ, যুদ্ধ না করতেন তারপরও তার জান্নাত। কিন্তু তারা রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে আল্লাহর জমিন ইসলামকে কায়েম করতে যায়, নামাজ কায়েম করতে যায়, আওলাদ রাসূল জমিনে রক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা হুসাইন কারবালার মধ্যে যুদ্ধ করতে গেলেন, তার আগে আমার রাসূলকে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে এত মহব্বত করেন, কি কারণ? কি কারণে হুসাইনকে এত মহব্বত করেন? আমার নবীজি বলতেছেন, আবু বকর, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। সুবহানাল্লাহ। রাসূল জানে কি না? রাসূল জানেন না? অবশ্যই জানে। আমার হুসাইন শহীদ হবে। আমার হুসাইন শহীদ হওয়ার পরে আমার হুসাইনের দেহ মুবারক থেকে যে রক্ত ঝরবে, এক একটা রক্তের বিনিময়ে, এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ আমার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা করে দিয়েছেন। আহলে রাসূল প্রতি রক্ত দিয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আশিক রাসূল ইসলামের জন্য রক্ত দিয়েছেন। এখন যারা ফটর ফটর করে বাংলা বুখারী পড়ে ফতোয়া দেয়, ভালো একটা ইবারত দিলে ইবারত পড়তে পারবেন, হাদিস মুখস্থ, হাদিস নাম্বার জানা, হাদিস বলতে জানে না, দেখবেন এরকম কিছু মানুষ আছে না? কবে বুখারী শরীফে আছে, হাদিস বলো, হাদিস নাম্বার বলো, হাদিস নাম্বারটা মুখস্থ রাখে, যে বিষয়টার উপরে আলোচনা করবে, আপনার সাথে কথা বলবে, সে কয়েকটা জিনিস তার মুখস্থ থাকবে, কিন্তু আরবি হাদিসটা বলতে পারবে না, ফতোয়া দিয়ে দেবে। আছে না আপনাদের এলাকায়? আছে। তারাই আহলে বায়াতের দুশমন, মনে রাখবেন। নামাজ কেসির মতো, কেসি দিয়ে যেরকম নামাজ, কেসি দিয়ে যেরকম কাপড় কাটে, এরকম ভাবে নামাজ কাটা শুরু করছে। আরে বাবা, আল্লাহর ওলিরা এইভাবে তো আল্লাহর ওলি হয় নাই। আল্লাহর ওলিরা বড় কষ্ট করে রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছেন, বড় কষ্ট করে তারাগণের শের আলী শাহ পূর্ববঙ্গের ওলিদের বাদশা হয়েছে, এইভাবে হয় নাই। সোয়ারে মারফতের মধ্যে শের আলী শাহ রহমাতুল্লাহ লিখেছেন, 50 সাল এই রাস্তায় চলে গিয়ে রহে। সুবহানাল্লাহ বলেন। যিনার জীবনে 50 বছর উনি রিয়াজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি জানি না, আমার জানা হয় নাই বাংলাদেশে এত বড় রিয়াজত প্রাপ্ত যিনার জীবনে উনি 50 বছর রিয়াজত করেছেন। সুবহানাল্লাহ। 145 বছর উনি হায়াত পেয়েছেন, 70 বছর বয়সে উনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর ওলি, উনি কি এইভাবে হয়েছেন? আল্লাহর ওলিদের কারামত বললে বলে এগুলো বলে কিচ্ছা। আরে কিচ্ছা না তোর ভাই, তুমি একটা কারামতি দেখাও না। শাহজালাল মুজাররিদি আমনি সুরমা নদীর পার হইছেন নামাজের মসলা বিছায়া, তুমি একটা কারামতি দেখাও না। সবকিছু কি কোরআন হাদিসে আসে না? সবকিছু কোরআন হাদিসে, কোরআনে আসছে না? ওলিদের কারামতি এগুলো তো অলৌকিক বিষয়, এগুলো দেখানোর বিষয় না। তারাগণ দরবারে শের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি বসে আছে,
মাসিহাতার সৈয়দুল আউলিয়া রাহমাতুল্লাহ উনি গেলেন, ওনাকে নিয়ে উনি মুহূর্তের মধ্যে খানে কাবায় নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এটা কি কোরআন এবং হাদিসে আসবে নাকি? আরে ওলিদের সম্পর্কে তো আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, অসংখ্যবার বলেছেন, অসংখ্য জায়গায় বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম। তারপর সাদিকুন, সালিহিন, বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিন বলেছেন। এটা বললি কই খালি তারা ওলি, তুমি দেখাও না বাবা একটা ওলি। আরে শাহজালাল মুজাররিদি ইয়ামানির দরবারে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন যায় জিয়ারত করতে, তোমার কোন শায়েখের কবরে মানুষ যায় কিনা দেখো না। তারা তো এই সোনার মানুষ হয়ে আছে। শারলিশার দরবারে এই এলাকা থেকে তো অনেক মানুষ যায় না? ফাল্গুনের মাহফিলে যাবে না? আমরা দাওয়াত করি, আরে দাওয়াত ছাড়াই তো হাজার হাজার মানুষ যায়, গরু মহিষ নিয়ে যায়। এদিকে কেউ যদি কোনো কিছু না পাইতো তাহলে তারাগণ যাইতো। এই দেশে তো অনেক বড় বড় বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কারো মাজারতে কেউ যায় না। তোমার তো জলে কেন? তুমি হও না, তুমি একটা কারামতি দেখাও না, তোমার কাছে আসুক মানুষ। তুমি একটা মানুষের জিন ধরুক, তুমি এইটাই ছাড়াও না, তুমি যাও না, দেখো না ছাড়াইতে পারে কিনা। পারবা না তো বড় বড় কথা বলো, ফতুয়া দাও, বাংলা বুখারী পরে ফতুয়া দাও। এটা ইবারত, বাংলা আরবি উর্দু ইবারতের সাথে বাংলা ইবারতের মিল আছে কিনা সেটা তো ভালো করে জানো। বাংলা বুখারী একটা পাইছে, এটা দিয়ে ফতুয়া দিয়া দেয়। জেনারেল স্টুডেন্ট ফতুয়া মারে ওলিদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। তাদেরকে বোঝাবে, বলবেন তোমরা আসো, তোমরা কি স্টাডি করো। এই যে দীর্ঘ কতগুলা মাসলার যে মাসলা মাসাইলের উত্তর উনি দিয়েছেন, আমি তো প্রয়োজন মনে করি না। উনি এত রেফারেন্স দিয়ে, এত হাদিসের রেফারেন্স দিয়ে এখানে বলার প্রয়োজন নাই। যার ইচ্ছা আসুক না। এই এলাকায় তো বহুত আলেম ওলামা আছে, আমরা আসি। ভালো করে জেনারেল স্টুডেন্ট, একজন ইন্টারমিডিয়েট বা বিএ পড়ে এরকম স্টুডেন্ট এমন সব প্রশ্ন করবে, আরে আমার দুঃখ লাগে। এত রেফারেন্স দিয়ে, হাদিস নম্বর দিয়ে, হাদিসের রাবির রেফারেন্স দিয়ে এত বড় বয়ান করার কোন প্রয়োজন নাই। যারা বুঝবে না, আল্লাহ বলেছেন কোরআনে যে যার ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারে বুঝাইলেও বুঝবে না। আপনার ভিতরে নবীর প্রেম না থাকলে, নবীর মহব্বত না থাকলে, আবু জাহেল নবীর আপন চাচা, নবীকে দেখার পরও আবু জাহেল জাহান্নামী। কারণটা কি? রব্বুল আলামিন তার ভিতরে হেদায়েত দেন নাই, তার ভিতরে আল্লাহ হেদায়েত দেন। এখন যদি আবু জাহেলকে আপনি ইচ্ছা মতো বুঝান, নবীজিকে দেখা মাত্রই জাহান্নামের আগুন হারাম, সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীজির আপন চাচা জাহান্নামে যাবে। কারণটা কি? নবীজির প্রতি তার মহব্বত নাই, তার ভালোবাসা নাই, তার বিশ্বাস নাই। কোথায় সেই সোনার মদিনা? আমরা না দেখে, না জেনে, না যে মদিনার গান গাই। কথা বলেন ঠিক কিনা? আমরা গান গাই না, গজল গাই না? আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। গজল গাই না? মদিনা গেছি আমরা কখনো? মদিনার ঝাড়ুদার হওয়ার স্বপ্ন আমাদের আছে। তাহলে নবীজির এত দূর থেকে আমরা মহব্বত করি। আরেকদল দেখবেন মদিনা শরীফ থেকেও নবীজিকে মহব্বত করে না। তারা রোজার শরীফে গেলে জিয়ারত করলে ইয়া আল্লাহ হাজি হাজি হারাম হারাম করে দৌড়াই দেয় না? যারা গেছেন, আমি যাই নাই, আমার নসিবে হয় নাই। যারা গেছেন এখানে অনেকে আছেন, এখানে যারা গেছেন হাজি সাহেব এরকম করে না? নবীজির রোজা শরীফের দিকে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাজি বেদাত বেদাত করে দৌড়াই দেয়। আহা, তো তারাও তো নবীজির দেশের মানুষ, তাই না? আমি সমালোচনা করব না, অনেকে রেফারেন্স দেয়। এই যে এই বুখারী শরীফের সিহাহ সিত্তার যে কয়জন প্রধান, যিনি সিহাহ সিত্তার একজন ইমামের বাড়ি সৌদি আরবে। কোথায় সৌদি আরবের রেফারেন্স? সৌদি আরবে এরকম হয়।
সৌদিতে নামাজ পড়ে একরকম, আমরা পড়ি আর এক রকম। আমাদেরকে সৌদি মানতে হবে তাই রকম না তো। সৌদির একজন শায়েখ, সৌদির একজন রাজ পরিবারের লোক 10 জন বিয়ে করে, আপনি 10টা বিয়ে করার ক্ষমতা আপনার আছে? সৌদির রেফারেন্স কেন আনেন? আপনি কোরআন হাদিস ফলো করেন, হাদিস স্টাডি করেন। ইমাম বুখারীর বাড়ি তো সৌদি আরবে না, উজবেকিস্তানে। তো উনি তো বুখারী লেখছেন। ইমাম তিরমিজির বাড়ি তো সৌদি আরবে না। তো এরকম ভাবে আমাদের সমাজে জেনারেল স্টুডেন্ট যারা পড়াশোনা করে তাদেরকে ইউটিউব দেখে দেখে কিছু বাংলাদেশে ভুয়া শায়েখ যারা নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, যারা অলিদের বিরোধিতা করে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যারা আমার অলিদের বিরোধিতা করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বায়াতকে অস্বীকার করে মানুষ। আহলে বায়াত আবার কি? পাক পাঞ্জাতন কি? অথচ যে পাক পাঞ্জাতনের বিনিময়ে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। যে খাতুনে জান্নাত মা ফাতেমাকে আল্লাহ রাসূল জান্নাতের মহিলাদের সরদার বানিয়েছেন, যিনি মাওলা আলী কুল কায়নাতের, যিনি বেলায়েতের সম্রাট আমরা বলি, যে আলীকে আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি যে মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। মাওলা কায়নাত আমার রাসূল পাকের কলিজার টুকরা ছিলেন মাওলা আলী। সে আলীকে অস্বীকার করে। হুজুরে বলেছেন আমিরে মুয়াবিয়া সম্পর্কে আমি বলবো না, একই আলোচনা, আমাদের আকীদাগতভাবে একই, সাহাবীদের সমালোচনা করে। তো আমি আপনাদেরকে স্পষ্টভাবে কথা বলি, যারা ভিতরে আহলে বায়াতকে মহব্বত না করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু হবে না। এটা স্পষ্ট হাদিস শরীফের ভাষায় এসেছে এবং আল্লাহ কোরআনও আহলে বায়াতকে পবিত্র করে দিয়েছেন। আহলে বায়াতকে মহব্বত করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। তাহলে আহলে বায়াত কি জিনিস সেটা বুঝতে পারছেন মনে হয়। আহলে বায়াত কারা? আহলে বায়াত কি জিনিস? আহলে বায়াতকে মহব্বত না করলে কি হয়? আমার রাসূল স্পষ্ট বলেছেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো না ওয়া হুয়া মুনাফিকুন, তারা হচ্ছে মুনাফিক। সুবহানাল্লাহ। আহলে বায়াতের মহব্বত না করলে নামাজ হবে? আমার রাসূল আরেকটা, আমি যে হাদিসটা বলেছি এই হাদিসের বঙ্গ অনুবাদ বলতেছেন আবু সাঈদ খুদারি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছেন হাদিসের যিনি রাবী ছিলেন, উনি বলতেছেন আমার রাসূল বলতেছেন, যারা আল্লাহকে মহব্বত করলো তারা যেন আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো তারা আমার আহলে বায়াতকে যারা মহব্বত করলো তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস, সুনানে তিরমিজি শরীফের হাদিস। আমার রাসূল বলেছেন, যারা আমাকে মহব্বত করলো তারা যেন আমার আল্লাহকে মহব্বত করলো, আর যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতকে মহব্বত করার কথা আল্লাহ রাসূল বলেছেন সুনানে তিরমিজির মধ্যে। আহলে বায়াতকে মহব্বত করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? অনেকে দেখবেন নামাজ পড়তেছে, আর একটা কথা বললে তো আপনারা বলবেন হুজুরের স্বার্থের জন্য না। যার পীর নাই পীর ধরবেন, যার পীর নাই পীর ধরবেন। নামাজ রোজা যদি ঈমান না থাকে তাহলে আপনার নামাজ হবে? আগে ঈমান তারপর নামাজ। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি জানিয়ে দিন, যারা আপনার হাতে বায়াত হইল তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? এটা আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার বানানো কথা না, এটা কোরআন খুলে দেখেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, যারা আপনার হাতে বায়াত হয়, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে বলছেনি? কয় মুরিদ হওয়ার কই পাইছেন আপনারা? আহা, বাংলা জেনারেল শিক্ষিত ইন্টারমিডিয়েটে পড়ে এইরকম মানুষের ফতোয়া দেয়
পীর মুরিদি কি আবার এটা কই আছে? এখন আবার তারা শায়েখ রে এবার দেখবেন বিভিন্ন ভাবে তারে আবার বায়াত করাইতেছে। কি হচ্ছে ঠিক না? তারা এখন আবার বায়াত দিতেছে, কয়টা যুদ্ধের বায়াত, এটা এই বায়াত ওই বায়াত, বায়াত তো কইছে এখন আবার স্বীকার করে। বড় বড় শায়েখরা দেখবেন আহলে হাদিসের শায়েখরা এরকম এখন আবার বায়াত নেয়। এতদিন ফতোয়া দিছে, এখন দেখছে এরা বিরুদ্ধে কয়ে লাভ নেই, আর নিজেরই বায়াত দিতেছে। তা আমাদের ভুল, আমাদের এই যুবক ইয়ং জেনারেশনকে বোঝাতে হবে, তাদেরকে অবহেলা তো করবেন, তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে বুঝাবেন যে তোমরা যেটা করতেছো সেটা সঠিক না। কয় আমার বাপ দাদারা ভুল করে গেছে, এখন বাপ দাদারা কবর থেকে উঠে তওবা করাও, এটা তো পারবা না, এই শক্তি তো তোমার নাই। আমার বাপ দাদারা এইরকম নামাজ পড়ে না, এরকম পড়ছে। আমাদের এদিকে এক লোক আহলে হাদিস করে, সে বুকের উপর নিয়ত করে। এটার ব্যাপারে আমি অনেক আগে একবার ওয়াজ করছিলাম যে নাবির নিচে নিয়ত বান্দার ব্যাপারে। যাই হোক, তো তারে বলতেছে বাবা তুমি তো নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। কিভাবে? এইভাবে বুকের উপর নামাজ পড়তে হবে, নিয়ত করতে হবে। কো বাবারে আমার বয়স হয়েছে প্রায় 46 বছর, তাহলে 46 বছর আমি ইবাদত করছি, নামাজ পড়ছি, তাহলে নামাজটা হয় নাই? না হয় নাই। তো না হইলে এখন তো আবার নতুন কিটা নামাজ পড়লে আমি যে 46 বছর ফিরত গেছে এটা তো আর আমি পাবো না। না বাবা তোমার টলে তুমি থাকো, আমি যদি জাহান্নামে যাই আমার টলে আমি থেকে যাও। আবার এক বন্ধু মানুষ করতেছে, আমার এসে বলতেছে তাহলে 46 বছর ইবাদত আমি আবার কই পাবো, নতুন কিরে সময় পাবো? আমার তো হায়াত শেষ, আমি না হয় 20 বছর আর বাঁচলাম। কথার কথা। যাও তুমি তোমার নামাজ পড়ো, আমি আমার নামাজ পড়ি, যাও এত ফতোয়া দিও না। এখন কয় বাচ্চা ছাড়া ভুল করে গেছে, বাচ্চা ছাড়া ভুল করলে তাদেরকে কি কবর থেকে উঠে না তওবা করাও? কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাসাবিহ বিরাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি করে তো এখন তুমি তওবা করো। তো এদেরকে বুঝাবেন, তারা বুঝে না, কারণ ইয়ং জেনারেশন, তারা এখন টিনেজ বয়স, তারা যেটা শুনবে এটাকে ক্যাচ করবে, কইরা আপনাকে বুঝাবে, তারা আবার বুঝাবে। তো তাদের সময়টা এখন এরকম না। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার দেখবেন তারা ঠিক হয়ে যাবে, তাদের ভুল ধারণাটা ভাঙবে। কারণ বাপ দাদার আমলে কেউ তো ভুল করে যায় না। এখন শারঈশা রাহমাতুল্লাহি আলাইহি এই সাল্লাবাস আজকে থেকে প্রায় 100 বছর আগে উনি এই জমিনে এসেছেন। এখন উনি একজন আলেম ছিলেন এবং শাসাবুদের প্রধান দুইজন, ওনার যে বড় ছেলে, দুইজনকে দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াইছেন। সুবহানাল্লাহ। তো ওনারা জানতেন না কিভাবে নামাজ পড়বে। তো যাই হোক, যুবকরা এগুলো বুঝে না, তাদেরকে বুঝাবেন, ভালোবাসা দিবেন যে বাবারে তুমি যেটা না বুঝো আসো আমার সাথে বসো, কথা বলো। আমি না পড়লে আরেকজন আছে আমাদের সুন্নি আলেম আছে, তার কাছে নিয়ে যান। এই যে শহীদুল্লাহ বাহাদুর, উনি অনেক বড় মাপের একজন আলেম। এই প্যান্ডেলে ওনার এত কম মানুষই মনে উনি ওয়াজ আর করেন নাই। ওনার প্যান্ডেলে দেখি আমি অনেক অনেক মানুষ হয়, তাদের কাছ থেকে কিতাব বোঝার জন্য, অনেক শিক্ষার জন্য অনেক কমই আলেমরা যায়। তো উনি তো যে আলোচনা করেছেন, যে রেফারেন্স দিয়ে চমৎকার ওয়াজ করেছেন, আমার মনে হয় দীর্ঘ আলোচনার মধ্যে উনি এত সুন্দর আলোচনা করেছেন, যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে, আর যাদের মধ্যে মাথা কাজ করে না তারা তো তাদের কথাই তারা ঘুরবে, তাদের ফতোয়া নিয়ে তারা ঘুরবে, বাংলা বুখারী নিয়ে ঘুরবে বুকের মধ্যে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন, তারা বুঝে না, তাদেরকে বুঝাবেন। আমার এখানে এই যে এই মসজিদের ইমাম সাহেব আছে, কাজী রাশেদ সাহেব আছে, আরো যে এই এলাকায় অনেক আলেম ওলামারা আছে, তারারে তারা জ্ঞান দেয়। কি করবেন আপনি? তারা জ্ঞান দেয়। আলিফের নামে কুতুব জানেন না? ভালো করে দেখবেন কোরআনের জের জবর এক আলিফের জায়গা 3 আলিফ টান দেয়, ভালো করে জের জবর নকটা বুঝে না, এখন তারা ফতোয়া দেয়। যাক, আমরা সমালোচনা না, তাদেরকে বলবো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো একজনের সাথে বসে কথা বলবেন, অযথা যেখানে সেখানে বসে ফতোয়া দিবেন না কারোর বিরুদ্ধে। কারণ আপনি যদি না জেনে একজনের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনার বউ তালাক হয়ে যাবে। বুঝতে হবে আন্তাজি ফতোয়া চলবে না, আন্তাজি ফতোয়া চলে না। ফতোয়া খুব সেনসিটিভ বিষয়, না জেনে যদি আপনি আন্তাজি ফতোয়া দেয় আপনার স্ত্রী তালাক হয়ে যাবে, তাহলে আরেক সমস্যা না? এই সমস্যা কেন বলবেন? ভালো করে স্টাডি করেন, ভালো করে জানেন। আল্লাহ পাক
বুঝার তৌফিক দান করুন। আহলে বায়াতের মহব্বত আমাদের অন্তরে বেশি বেশি করে দান করুন। সকলে বলে আমিন। আসুন আমরা সকলে মুক্তসারে একটু মিলাদ শরীফ পড়ব, এরপর একটু জিকির করব। আপনারা রাজি আছেন তো? না আওয়াজ দুর্বল, দুই হাত তুলে বলতে হবে জিকির করতে রাজি আছেন তো? আসুন দরিয়ে নাবিকে সালাম দে ইয়া নবী, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ दीदर रोजा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रसूलल्लाह व या हबीबल्लाह আমার মরণের কালে ওগো নবী আপনাকে দেখিতে পাইলে থাকবে না মরণ যন্ত্রণায় শুধু মনের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ ওগো যাইতে যদি পারতাম মদিনা আহো বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রওয়াজা শীতল
जाने रहमत पहला हम शम्अ बज में हिदायत पे उस आज़म ईमान तुकान का जलवाए शने कुदरत पे लाखों सलाम ख्वाजगान ख्वाजा गरीब नियाज अस्माइन दिनो मिन्नत पे लाखों सलाम सैयदी मुर्शिदी के बेला शेरानी शाह सैयदी मुर्शिदी के बेला अब्दुल हाफिज शाह मुर्शिदी औलिया के बेला ताजुल सिलम शाह আপনাদের কদম को सलाम मुस्तफा जाने रहमत पहला हम शम्अ बज में हिदायत पे بلغ العلا بكماله كشفت وجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام জানাই দরুদ সালাম জানাই নবী গো আমরা গুনাহগার সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা আরে আমার কাছে কি ধন আছে আমার কাছে কি দিব আপনারে নবী গো আমরা গুনাহ আইরে সালাত সালাম জানাই দরুদ এ নবী গো আমরা গুনাহ আরে কোরআনে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমি নবী কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি আরে বিলায় কৌসারের পানি বিলায় ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ আইরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা আরে তোমার পাইবার আশে আরে ঘুরতেছি পাগলের বেশে নবী তোমার পাইবার আশে আরে ঘুরতেছি পাগলের বেশে আরে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা মুর্শিদের খাতিরে নবী গো আমরা গুনাহ আইরে সালাত সালাম জানাই দরুদ পরে নবী গো আমরা গুনাহ আয় আমার কাছে কি ধন আছে আমার কাছে কি দিব আপনার নবী গো আমরা গুনাহ আইরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা
সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমরা মহব্বতে একটু জিকির করব, রাজি আছেন তো? জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে এই পৃথিবীতে আসছি, এমন গুনাহ করেছে আমি জানি আর আল্লাহ জানে। যার যার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আপন আপন পীর মুর্শিদ কিবলা তারের সূরত মুবারকের দিকে খেয়াল করে মহব্বতের সাথে একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খোলে জিকিরে সিনা সাফ হয়, কলবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহ 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 এই মোহাম্মদ কমলে ওয়ালা এই রে আমার বুকে আয় আল্লাহ ডাকরে দূরে গোলামের ডাকরে তোমার এই গোলামে শান্তি দাও মোর কোলে যায় এই মোহাম্মদ কমনে ওয়ালা এই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকিরে দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি ফকিরে দরবেশ বাদশাহ আলী তুলিতে সেই ফুলের কলি কাদের নিয়া ভিকার জানে বাস করে বৃক্ষের তলায় আল্লাহ এই মোহাম্মদ কমনে ওয়ালা এই রে আমার বুকে আয় আল্লাহ চাঁদ সূরজার গ্রহ তারা যিনি সোনার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা যিনি সোনার ফেরেশতারা দিন রজনী গাইছে রে তারা ফুল তুলে দিতে গলায় রে আই মোহাম্মদ কমনে ওয়ালা লা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ বন্ধুরে কই পাব সখী গো সখী আমার বল না আমার জাইফল সাবিন পাগল মনে বোঝায়া আইলে বোঝনা আল্লাহ সদ সদ ঠগিছে ফাদ গো আল্লাহ চোখে দিলাম
ষোলো আনা আমার প্রাণ পাখিও রে যেতে চাই আর দোয়া আর জমানে না আল্লাহ আল্লাহ কিয়া গনজ লাইলার মুর্শিদ রে আল্লাহ সখিনে আইলেন বেলায়া আল্লাহ আইরে জল ঢালিলে দ্বিগুণ জল ও পায়া আই কে বলো না আল্লাহ বন্ধুরে কই পাব সখী গো আল্লাহ সখী আমার বলো না আল্লাহ আমার মুর্শিদ বিনে জয়ফল সাবিনে হাফেজ সাবিনে শেরালি সাবিনে পাগল মনে বোঝায়া আইলে বোঝে না আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রায়না মাওয়ানার আরে তুই আমার জীবনের জয়ফল তুই মাওয়া আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই মাওয়া আর জীবন আল্লাহ আল্লাহ তোমার আমার বালর বাসা জানে সর্বজওয়ান তোমার আমার বালর বাসা জানে সর্বজওয়ান আল্লাহ অন্ধের সৌখের মনিরে তুমি সাথে রং আজারে দাওয়ানারে আল্লাহ আইরে তুই আমার জীবনের হাফেজ তুই মাওয়া আর জীবন তুই আমার জীবনের জয়ফল তুই মাওয়া আর জীবন আল্লাহ শহরে বন্দরের গুরে পাইতে দরশওয়ান শহরে বন্দরের গুরে পাইতে দরশওয়ান আল্লাহ আল্লাহ কয়তা জিল শাহ মোহনের হইলে জরে দুই নয়নারে আল্লাহ
এই রে তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন আল্লাহ 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 একবার যদি পাইতাম রে জাইফল সারে কোহরি তাম যত আয়ান একবার যদি পাইতাম রে দয়াল রে কোহরি তাওয়া আম যত ওয়ানা আল্লাহ অঙ্গে থেসি টাইহিয়ার দিতাম তুলা শিসন্দা অনারে আল্লাহ আইরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই মাওয়া আরে জীবন আল্লাহ তোমার না দেখলে রে আমার ঘরে না মাওয়ানা রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই মাওয়া আর জীবন আল্লাহ আল্লাহ রশের ফুল ফইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ আমার জয়ফল সাবিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে রশের ফুল ফইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 সেই বাগানে ফুটেছে এক ফুল সেই ফুল মুহাম্মদ রাসূল সেই বাগানে ফুটেছে এক ফুল সেই ফুল নাম মুহাম্মদ রাসূল আল্লাহ আমি তুলতে যাইয়া কইরা সে বল সন্ধান না জানে রশের ফল ফইটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আল্লাহ আমার জয়ফল সাবিনে প্রেমের তালা খুলবে কেমনে রশের ফল ফইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ সেই বাগানের মালি যারা সদাই তারা দেয় পাহারা সেই বাগানের মালি যারা সদাই তারা দেয় পাহারা আইরে অনুরাগে
প্রেমের কোটা লাগাইয়া রাখে সাবধানে রসের ফল ফইটাছে গো প্রেমের বাগানে আমার জয়ফল শাবিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে রসের ফল ফইটাছে গো প্রেমের বাগানে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার জয়ফল সারা খেলা এই জোর করিয়া বসতে গেলে তার গোটে মরণ জালা এই জোর করিয়া বসতে গেলে বাবে তার গোটে মরণ জালা কেউ যেতে পারে না রে জয়ফল সারা খেলা আমার মুর্শিদ কেবলার খেলা সত্রিশ বছরে কারো বুদ্ধি কি ফুটে না ছয় মাসেরই কালে কেহ পাইজে ষোলো আনা ববে পাইজে ষোলো আনা সত্রিশ বছরে কেহ বুদ্ধি কি ফুটে না ছয় মাসের কালে কেহ পাইজে ষোলো আনা ববে পাইজে ষোলো আনা এই রে জোর করিয়া এই রে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা হায় রে যারে ইচ্ছা মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে আমার দয়ালে রে খেলা দয়াল মুর্শিদ কেবলার খেলা চাইলে কে হো পীরের বস্তু নাহি নিতে পারে উপযুক্ত হইলির দয়াল ডাইকায়ান বে দারে তারে ডাইকায়ান বে দারে আল্লাহ আল্লাহ চাইলে কে হো পীরের বস্তু নাহি নিতে পারে উপযুক্ত হইলের পরে ডাইকায়ানবে তারে তারে ডাইকায়ানবে তারে আল্লাহ আইরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জাওয়ালা আইরে জোর করিয়া দিবে রে তোমার ভবের যত জাওয়ালা কেউ যেতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা দয়াল জয়ফল সারা খেলা
আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে যায় রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাইয়া ফিরা পানে চাইও রে আল্লাহ আমি সেই দিন চলে যাব আমার আপন বাড়ি বাজার থেকে কিনা আইন সাদা মার কেনে সারে আল্লাহ তোমার নিজ হাতে বধূ সাজাইয়া দিয়ে রে জয়ফল নিজ হাতে বধূ সাজাইয়া দিয়ে রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাইয়া ফিরা পানে চাইও রে আল্লাহ চন্দের রাইতে ঈশ্বর মুর্শিদ চন্দেরি বাহার তোমারে বানাইয়া রঘুমো আমার গলার হাওয়ার চন্দের রাইতে ঈশ্বর জয়ফল চন্দে রিবাহার তোমারে বানাইয়া রঘুমো আমার গলার হাওয়ার আল্লাহ তোমার আতাতে তাহমিশাইয়ার হইব রে জয়ফল তাতে তাহমিশাইয়া রইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে যাইয়া ফিরা পানে চাইও রে আল্লাহ আল্লাহ তোমরা কি যাইবাই আমায় আমার অন্তর পুইরা কইলাম আমি জানি গো শেরালে শরফিরে তের কত জালা আমি বজি গাও মুর্শিদের পীরে তের কত জালা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলাম আমি জানি গো মুর্শিদের পীরে তের কত জালা এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা গো হইরে কে রয়াসে বালা পর দেখতে বালাই আমার অন্তর ফুইরা কইলাম আমি জানি গো মুর্শিদের পীরে তের কত জালা আমি বংশী গাও শেরালির পীরে তের কত জালা জোগর পরে জোগরে রইল গেতে বন্দর মালা রে হইরে গেতে বন্দর মালা
নেই না মালা দেই না রে গলার করে সোলো কলা আমি জানি গাওয়া মুর্শিদের পীরিতের কত জালা আমি বুঝি গাওয়া শেরালি শার পীরিতের কত জালা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো মুর্শিদের পীরিতের কত জালা আমার মুর্শিদ পরশমণি রে আমার দয়াল পরশমণি রে লোহা রে বানাইলাই কানসা শোভনা মুর্শিদ বরায়া মোল্লাদান মুর্শিদ বরায়া মোল্লাদান সময় থাকতে চিনিলাম না বারোহার বা নাইলাই কানসা শোভনা আমার মুর্শিদ পরশমণি রে আমার জয়ফল পরশমণি রে আমি লোহার বা নাইলাই রে কানসা শোভনা আমার মুর্শিদ শরণ যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন আমার মুর্শিদ শরণ যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন শেষে মাখন কর ভাখন শেষে মাখন কর ভাখন বাব খুদা থাকবে না হারে বা নাইলে কানসা শোভনা আমার মুর্শিদ পরশমণি রে আমার জয়ফল শাহ পরশমণি রে আমার লোহার বা নাইলাই রে কানসা শোভনা অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাওয়া রে তোমার নামের কুল গঙ্গে তোমার নামে আশরালি তোমার নামের কুল গঙ্গে বাসাইলাম গাথরি মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়া রে আমার নাইশা জন্ম জনার মুর্শিদ নাইশা জন্ম জওয়ান কেদন আসাই কেদন দিয়া বাবা রাওয়াকে তাওয়াম তোমার মাওয়ান নাইশা জন্ম জনরে শেরালি আমার নাইশা জন্ম জওয়ান কেদন আসাই কেদন দিয়া বাবা রাওয়াকে তাওয়াম তোমার মাওয়ান অকুলের মাঝি তুমি অকুলের মাঝি তুমি পার করেনি
মামায় মুর্শিদ আমার হইয়া গা কান্দারে আইরে প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গা কান্দারে আমার অসল দরে টেনে নিয়া বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া আমার অসল দরে টেনে নিয়া বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না সাধন এই মিনিতে জানি গজ রাখিয়া ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না সাধন এই মিনতি জানি গরা খিয়া চরণে চরণে রাইখো যদময় কাঙ্গালে রে তুমি বিনে কে আসে আমার প্রাণের মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া প্রাণের মুর্শিদ আরে আমার মুর্শিদ কোন বাগান নাইয়া তুমি আমার ভালোর বাসা অন্তরের কলিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কোন কথা আছে কারো না দোয়া করিলাম। যাই হোক এই ছোট কাজীবাড়ি এবং রাবু সরকারের বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের আজিমুশান সুন্নি মহাসম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন যারা এই নবীর বাগান নবীর মহব্বতের বাগান সাজাইছেন এই সুন্নি কনফারেন্স সাজাইছেন একে উসিলা করে জন্য এই যুবকদেরকে মাওলা হুসাইনের সৈনিক হিসেবে কবুল করে বলে আমিন। আমার যুবক বাবারা যারা এদিকে আমার রয়েছেন এবং আমার মুরব্বী বাবারা সকলকে যেন আমার শের খুদা মাওলা আলীর সঙ্গী হিসেবে জান্নাতে হিসেবে কবুল করে বলে আমিন। হযরত ওমর উসমান সিদ্দিক আকবরের সাথে যেন জান্নাতি হিসেবে কবুল করে বলে আমিন। আমার নবীজির শাফায়েত সমস্ত কিছু যেন নসিব করে বলে আমিন। যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন। অনেক মানুষ এই মাহফিল করতে যায় জানে মালে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে যে ভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যুবক সমাজ তারা যেন আবারও সুন্দরভাবে এইরকম ভাবে আশিক রাসূলের মেলা জমাইতে পারে আপনারা দোয়া করবেন। আমাদের অনেক মানুষ বিদেশে আছে, সবার জন্য দোয়া করবেন। অনেক ব্যবসায়ীরা আছে, অনেক চাকরিজীবী আছে, সবার জন্য দোয়া করবেন। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কৃষক আছে, যারা যেইভাবে খেদমতে মাহফিলে শরীক হয়েছে আল্লাহ পাক সমস্ত কিছু কবুল করে বলে আমিন। আরেকটা দাওয়াত আপনাদেরকে বলি, আগামী ফাল্গুনের 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ
পূর্ববঙ্গের অলিদের বাদশাহ সৈয়দানা মুর্শিদ মুকাম্মেল হযরত সৈয়দ শাহ শের আলী জাহাদ হোসেন তারাগনি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র 137 জন আমার খেয়াল নেই তম উরুস মুবারক। এই উরুস মুবারকে সমস্তকে দাওয়াত করে গেলাম। আমাদের এই দরবারটা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমাদের এখানে কোন গান বাজনা নাই। এটা একটি সম্পূর্ণ শরীয়ত মেনে একটি দরবার আমাদের এখানে। যেখানে গেলে দেখবেন সবাই পুরুষের মধ্যে নামাজ সময় হলে নামাজে দাঁড়ায় যায়, যার যার কাজ ফলে সবাই নামাজে দাঁড়িয়ে যায়, যার যার আমল নিয়ে আছে সারা রাত্রব্যাপী দরবার শরীফের জামি মসজিদ মাঠে ওয়াজ নসিহত। এখানে কোন গান বাজনা নাই, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ নাই। অলিদের মাজার জিয়ারত করতে মানুষ যায়, অলিদের মাজার জিয়ারত করতে যায়, কে পূজা করতে যায় না। পূজা কারে কয়? যেটার মূর্তির সামনে রাইখা মানুষ সেজদা দেয়। আমরা কি মাজারে যাই কেউ সেজদা দেই? কে বলতে পারবে? না, সেজদা একমাত্র কাকে দেব? আল্লাহকে দেব। কিন্তু আমরা মাজারে সেজদা দেই না, মাজার জিয়ারত করি। অনেকে কই মাজার পূজা করি। জিয়ারত এক জিনিস, পূজা আরেক জিনিস। পূজা কি? মূর্তিরে বানায়া যেটা কথা কইতে পারে না। আর আল্লাহর ওলিরা যারা কবরের মধ্যে রওজা শরীফে তারা জীবিত, সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা, আমার আপনার কথা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলিও না, সুবহানাল্লাহ বলেন, বরং তারা আমার পক্ষ থেকে ইবাদতরত রিজিক প্রাপ্ত, সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমার কথা না। এটা অসংখ্য জায়গায় বলেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে। কাজে আল্লাহর ওলিরা কবরে জীবিত, আমরা যাই জিয়ারত করি। মানছে তো পূজা করতে গেলে গীতা পাঠ করে না? এটা আমি বুঝিও না। এটা অনেক দেখবেন মৌলবীরা মন্দিরে যায় অহন বাইরেছে গীতা পাঠ করে, এক ধরনের মৌলবী বেরিয়েছে। আমি তা পারি না, তবে আমরা মাজার জিয়ারত করি। যেখানে সূরা ফাতিহা এটা কোরআন শরীফে আছে না? সূরা ইখলাস শরীফ এটা কোরআন শরীফে আছে না? দরুদ শরীফ এটা কি আমি পড়ছি, আপনি পড়ছেন? স্বয়ং আল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, একবার আলহামদুলিল্লাহ, 3 বার ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ, ইস্তিগফার করি শরীফ, পরে দোয়া করি। দোয়া করি কি? আল্লাহ তোমার জিন্দা ওলির উসিলায়, কি বলি? ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ কোরআনে বলছেন, আমরাও বলি আল্লাহ তোমার জিন্দা ওলির উসিলায় আমাদের নেক মাকসুদ, মনের মাকসুদ তুমি কবুল করো, ঠিক না? আমরা কি কই বাবা শারালি তুমি আমার মাকসুদ কবুল করো? এই কথা কেউ বলে? যাবেন, দেখবেন, জানবেন, তারপর মন্তব্য করবেন দরবার নিয়ে। হ্যাঁ আছে, বন্ড দরবার আছে, দেখবেন গান বাজনার একটা দরবার চলতেছে, ওই দিক দেখবে জানে এর মা আছে। এইগুলা থেকে বিরত থাকবেন। গান বাজনায় যেখানে হয় খুব কম যাবেন। এইগুলা সব বাজে কাজ। দেখবেন নারী পুরুষ একত্রিত, শরীয়ত বলতেই নাই। শরীয়ত যেখানে নাই সেখানে আপনি যাবেন না। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য রক্তে জমিনে রক্ত দিয়েছেন। আল্লাহ রাসূলের রক্ত কি আমরা বৃথা যেতে দেব? অবশ্যই না। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত ইনশাআল্লাহ বলেন। যুবকরা যারা এখানে আছে সবাই মাহফিলের জন্য পরিশ্রম করছেন, যে কর্মই করেন নামাজ পড়বেন। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি বান্দা আমার কাছে সালাত এবং সবরের সাথে তুমি চাও। ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন। আমি নিশ্চয়ই ওই ব্যক্তির সাথে আছি যার ভিতর ধৈর্য আছে। আল্লাহর কাছে চাবেন, সালাতের মাধ্যমে ধৈর্য ধরবেন, কোন সময় অধৈর্য হবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছে করলে জবান বন্ধ করে পৃথিবীতে বুবা বানায় পাঠাইতে পারত, সেটা করে না। আরে আমি আপনি তো যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমাকে হাঁটার মতো ব্যবস্থা, জবান দিয়ে কথা বলার মতো ব্যবস্থা, চোখ দিয়ে দেখার মতো ব্যবস্থা করে দুনিয়াতে পাঠাইছেন। কত মানুষ অন্ধ, কত মানুষ বোবা, কত মানুষ কথা বলতে পারে না, প্যারালাইজড হয়ে আছে। আমরা তো শুকরিয়া আদায় করলে মসজিদ ছাড়ারই কথা না, কাজীবাড়ি মসজিদের 3 তালা করলে মানুষ জায়গা দিতে পারবে না। অথচ দেখবেন ওয়াক্তের সময় এক কাতার নামাজের সময় এক কাতারও হয় না। আমি অনুরোধ করে যাব, যুবক বলেন, বাবারা বলেন, অনেকে বলে হুজুর এই আর সামনের মাস থেকে নামাজ খাই যাবো। আর কাল কাজে 5 দিন এর গ্যারান্টি নেই, সামনের মাসের গ্যারান্টি কে দেয়? আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি তোমার জন্য হায়াত নির্ধারিত করে দিয়েছি, আমি তোমার মৃত্যু নির্ধারিত করে দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কতটুকু আমল করে সেটার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো কিনা? দুই হাত তুলে বলেন নামাজ পড়বো কিনা? নারী তাকবীর, নারী রিসালাত, নারী গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই হাত নামান। আরে দরকার নাই, আমরা সকলেই নামাজ পড়বো, ঠিক আছে তো? ওয়াদা দিবেন কিন্তু, যদি ওয়াদা ভঙ্গ করেন তাহলে কি হবে? দেখেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে নামাজ, এই মেরাজ শরীফ চলে গেছে আমাদের কাছ থেকে, শাবান মাস চলে এসেছে। যেই নামাজ আমার আল্লাহর দরবার থেকে রাসূল 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করেছে, যেই রোজা 11 মাস থেকে আমার রাসূল 1 মাস করেছে, আমাদের জন্য কমাই নিয়ে আসছেন, সেই নামাজ যদি আমরা না পড়ি আল্লাহর দরবারে আমার রাসূল লজ্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? লজ্জিত হবে না? বলবেন ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত দিলাম, আপনার উম্মত তো নামাজ পড়ে না। আমার রাসূল আল্লাহর দরবারে লজ্জিত হবে না? আমরা নামাজ পড়বো কিনা? দেখেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো অনেক ইবাদত করেছি আপনার। না জিবরাইল, তোমার ইবাদত হয় নাই, আবার ইবাদত করলেন। 30,000 বছর জিবরাইল আল্লাহর কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলতেছে, পারে ইলাহি, আমার চাইতে ইবাদত মনে এই পৃথিবীতে আপনার সৃষ্টি জগতে আর কি করে নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল দাঁড়াও, আখির জামানায় আমার নবী আসবে, আমার নবীর উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার উম্মত, আমার রাসূলের উম্মত যখন নামাজ পড়বে, তুমি জিবরাইলের 30,000 বছরের 30 গুণ বেশি সওয়াব আমার আখির নবীর উম্মতকে আমি দান করব। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে না? অন্যান্য নবীগণ 700-800 বছর হায়াত পায়, ওই নবীর উম্মতরাই পায়। আল্লাহর কাছে রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত তো গুনাহগার হবে, সময় কম পাবে, হায়াত কম পাবে, এই সওয়াব কেমনে পাইবে? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন, 700 বছরের সওয়াব যারা পাইবো, আর আমার উম্মত 60 বছরে যে ইবাদত করবে, আমি 700 বছরের ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমরা আর কত সহজ করে দিতে, এরপর আমরা নামাজ পড়ি না। 5 হাতে পায়ে হাত ধরে বলি নামাজটা আদায় করবেন। যে যে অবস্থায় থাকেন নামাজ পড়বেন, যে যে অবস্থায় থাকেন নামাজে দাঁড়িয়ে যাবেন, নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, যেখানে ইয়া নবী সালাম আলাইকা হবে সেখানে দৌড় দিয়ে যাবেন, তাইলেই নাম আশিক রাসূল। কথা বলে ঠিক কিনা? আর যদি বয়া দেন আপনি কি বেয়াদবি, কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে না, দেখবেন কিয়ামের সময় বইতে আর কোন বাবা জানাজার নামাজ তুমি বইয়া ফিরা হারিয়া ফিরো না, কিয়াম না জানাজার নামাজের মধ্যে নবীর দুরূদ আছে না, তো এইটা দেখা হারিয়া পড়ে, এটা বইয়া পড়ে গেলে কয় দাঁড়ায় না, আহা চাক আল্লাহ হেদায়েত দান করুন। আমরা দোয়া করব তাদের জন্য, অভিশাপ দেব না, দোয়া করব আল্লাহ যেন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আশিকে আহলে বায়াত বানায় কবুল করে বলে আমিন। আমরা এখন দোয়া করব সবাই। আর আসসালামু আলাইকুম। এই সমাজ আল্লাহর ব্যস্ত, একটু দাঁড়ান, এই সমাজ আমরা অনেকে সাহায্য দিয়েছেন, সাহায্যের হাত বাড়াইছেন। আগামীতে যেন আমরা এই সমাজ এমন একটা ওয়াজ দিতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই বলে আমিন। আল্লাহ কবুল করুক। এরকম একটা আশিক রাসূলের মেলা যেন যুবকরা সুন্দরভাবে প্রত্যেক বছর করতে পারে, আল্লাহ যেন কবুল করে বলে আমিন। আমরা সকলেই একবার জিয়ারতের উদ্দেশ্য করে আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ, কয়েক মারতবা দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। শুনেন, আপনারা কেউ দোয়ার ভিতরে তাবারক দিবেন না, আমি অনুরোধ করি। একজন মানুষ এখান থেকে উঠবে না, আপনারা দেখবেন দোয়ার পরে আমি বসে থাকবো, একজনও বিশৃঙ্খলা করবে না। আপনারা কি কেউ তাবারক নিয়ে ফারসাফারসি করবেন? কেরা কেরা ফারসাফারসি করবেন? আদর আনছেন? দেখছেন কেউ হাত উঠাইছে না। আমাদের সল্লাবাজার মানুষ অনেক সাব্যস্ত মানুষ, ঠিক না? আমি এর আগে মুন্সিবাড়ির আমাদের একটা মাহফিল হয়েছিল, ওইখানে একটা লোক ওঠে না, একটা লোক একটা তাবারকের বেশি নেয়। এতে বোঝা যায়
যে যারা আশিক রাসূল তারা তাবারকের জন্য আসে না, ঠিক কিনা? তারা আসে নবীর মহব্বতে মাহফিল, ঠিক না? যে আপনারা সবাই তো নবীর মহব্বতে আছেন নাকি, না তাবারকের জন্য আইছেন? আমরা যে নবীজির দ্বারায় সালাম দিছি, খুশি না বেজার? বেজার কে ইবলিস, ঠিক কিনা? কাজে আপনারা এখানে যারা আইছেন বসে থাকবেন, দোয়ার মাঝখানে দিবেন না, আর দোয়াও মখলে বাদে। কারণ দোয়া একটা আবেগের বিষয়। মানুষ আল্লাহর দরবারে যখন হাত উঠায়, চক্ষু বন্ধ করে কান্নাকাটি করে, ঠিক না? এই মুহূর্তে আপনি একটা ফুটলা দিলেন, তার মনোযোগটা চলে যায় ফুটলার দিকে, ঠিক না? খয়রি একটা না আর একটা লোমরি, একটা টেনশন দেয় তার ভিতরে। খোয়ারি বাড়ি তো না গেলে একটা, ওই যে বাড়ির যে একজন রাখছে না বাড়িওলি, তো এইটা টেনশনে দোয়াটা হারাইলা। তো যাই হোক, আপনারা আল্লাহর রাস্তে কেউ দিয়েন না, আপনি দেখেন, আপনারা ভলান্টিয়ার বাইরে আপনারা তাবারক দিয়েন না, সবাই দেখবেন সুন্দরভাবে তাবারক নেবে। আর এডিটি মহব্বত, একটা ফুটলা নিবেন না, বাড়ির জামাই বউ দুজনে একটা খাবেন, এডিটি মহব্বত নাকি? আলাদা নিলে বোঝা যায় কি সম্পর্কটা বুঝি এই ডাউন লাগে, ডিস্টার্ব আছে। যাই হোক, আপনারা মহব্বতে একটা নিয়ে দুজনে খাইবেন, এটি শুকরিয়া। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وهي الله نايك আল্লাহ তোমার কৃপা চাই দুন কোন কাদের ওই আল্লাহ নাই কেহ আল্লাহ তোমার কৃপা চাই দোন কোন কাদের সবান। দেখো দেখো হায় আল্লাহ, তোমার রহমত নজরে গুনাহ খাতা মাফ করো আমরা পাপীর ধরে। আওয়ালে আখেরে আল্লাহ তুমি নেগাবান, আশুকি সবারে করো মওতে আসান। আমি অতি গুনাহগার, আরে ভরসা করি জগত তোমার, তুমি বিনে কে আছে আমার, ভরসা তোমার আল্লাহ। আরে ভরসা তোমার, এইগুলো সেগুলো আশা ভরসা তোমার। শেষের আলীর মোনাজাত আল্লাহ করো হে কবুল, শাফায়াত করবেন যিনি নবী মুহাম্মদ রাসূল। নবীজির ইশকের পাগল আল্লাহ তাআলার বানায়া মদিনা শরীফ জিয়ারত করতাম আমরা কান্দিয়া কান্দিয়া। আই রব্বুল আলামিন, রাত্র প্রায় গভীর হয়ে গেছে, যুবক সমাজ মিলে এই সুন্দর আশিকের রাসূলের মেলার আয়োজন করেছে। মাবুদ
জানি না কে কোন মাকসুদ নিয়ে তোমার রহমতের দরবারে নিশিরাইতে তোমার দরবারে হাত বাড়াইছে। আয় আল্লাহ, কত মানুষ, কত যন্ত্রণা, তোমার ছাড়া আর কাউরে বলতে পারে না। সৈকতার জ্বালা যে সে জানে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে। যেতে হয়েছে মোরা না পাইলে তোমারে, আরে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে। আয় আল্লাহ, তুমি আমাদের সমস্ত নেক নেক আশাগুলো কবুল করিয়া নাও। লাখো কোটি দুরুদ সালামের হাদিয়া বেতার বিতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন আমাদের প্যার নবী হুজুর পর নূরে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওলাদ নবী বেগম সাহাবায়ে কিরাম খুলাফায়ে রাশিদিন সাহাবা শাহাদা তাবি তাবিঈন আইম্মে মুস্তাহিদিন সরফে সালিহিন বুজুর্গানে দিনগণের পাক কোরআনে মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ সমস্ত তরিকার সমস্ত মাযহাবের যত ইমামগণ ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ যারা যেখানে রওজা শরীফে ঘুমিয়ে আছে গো, তিনাদের কদমে কদমে ইসকের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, খাস করে তারাগরের জমিনে তোমার জিন্দাওয়ারে পূর্ববঙ্গের ওলি যারা বাদশা আশিক মুরিদের জিন্দা পীর হযরত সৈয়দ শাহ শেরানি জাহর হোসেন তারাগনি রাহমাতুল্লাহি আলাইহি মুবারকে পৌঁছে দাও। আল্লাহ দাদা হুজুর কিবলা জান রাহমাতুল্লাহি আলাইহি মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে আমার দয়াল পীর মুর্শিদ কিবলা জান রাহমাতুল্লাহি আলাইহি মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, ইবনি বাবি জার জার মুর্শিদ দুনিয়ার জমিনে নাই, পর্দা হয়ে গেছে। আরে প্রত্যেকের মুর্শিদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে যাইও। কার জানে দরদি বান্ধব দুনিয়ার জমিনে নাই। আল্লাহ প্রত্যেকের রওজা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। মামুদ, আমরা যারা হাত বাড়াইছি জানি না গো কার যে মা নাই, জানি না গো এই পৃথিবীতে কার জানে বাবা নাই। এমন লোক হাত বাড়াইছে ঘরে যাইয়া মা কইয়া ডাক দিব মা নাই, বাবা কইয়া ডাক দিব বাবা নাই, মা বাবা কেহই দুনিয়ায় নাই। আল্লাহ, মা বাবার কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, এই সাল্লা বাজারের জমিনে আমাদের পাশে যত কবরস্থান আছে বাবু, আশেপাশে ডাইনে বামে যত কবরস্থান আছে, জানি না গো কোন কবরে যেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। তোমার বন্ধুর সিলাই মাবুদ তোমার দরবারে ভিক্ষা চাই, যদি কোনো ভুল বেয়াদবি করে তোমার হাবিবের সিলাই মাফ করে দিয়া তাদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই যুবকরা বড় কষ্ট করে তোমার নবীর মহব্বতে আশিক রাসূলের এই বাগানে সাজাইছে। আল্লাহ, এই যুবকদেরকে তুমি মাওলা হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও, আহলে বায়াতের সৈনিক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে তোমার দরবারে ফরিয়াদ মাবুদ, আল্লাহ তুমি আমাদের সকলের ঈমান আমলের জামিনদার হইয়া যাও। আখিরি জামানায় তোমার নবী যেই রকম ভাবে বলছিল, এমন একটা জামানা আসবে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, মানুষ আবার ঘরের মধ্যে বেঈমান হয়ে ফিরে আসবে। মানুষ কচু পাতার মধ্যে পানিটা দিলে যেই রকম ভাবে টলমল টলমল করে, ওই রকম অবস্থায় মানুষের হাতের আলো জ্বলন্ত আগুনটা দিলে যেই রকম রাখা কষ্ট হয়ে যাবে, এমন একটা জামানা আসবে মানুষের ঈমান রাখা ততটুকু কষ্ট হয়ে যাবে। মাবুদ, এমন একটা জামানায় আমরা এসে গেছি মাবুদ, না জানি না না বুঝিয়া ফতোয়া দেয়। আল্লাহ, তুমি আমাদের সকলকে কামিল হেদায়েত নসিব করো। আল্লাহ, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো মাবুদ। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা বিমারি
আছে তুমি শাফা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে, লিবিয়াতে আছে, ইতালি যাইবা আল্লাহ বিপদের মধ্যে নদীর সাগরের পারে বসে আছে মাবুদ, মা বাবা কান্দে, ছেলে জানে কবে জানে যাইবে, রাত্র ঘুমাই না, ছেলের জন্য অস্থিরতা করে। আল্লাহ তাদের মা বাবার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ সহি সালামতে যার যার গন্তব্যে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ অনেক মানুষ হাত বাড়াইছে, অনেক হাজত নিয়ে সমস্ত আশা তুমি কবুল করে নাও। অনেকের সন্তান হয় না, তুমি দয়া করে সন্তান দান করে দাও। অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, মা বাবার অবদ্ধ, তুমি সমস্ত কিছু মেয়ে হেদায়েত দান করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ মাবুদ। আমাদের একজন কোসেন কাজী, উনি অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে ওনাকে শাফা করে দাও। আল্লাহর যারা অসুস্থ আছেন না তুমি শাফা করে দাও। আল্লাহ এই মসজিদের সমস্ত মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার সমস্ত মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ বেশি বেশি করে তোমার মাহবিব মহব্বতে দুরূদ পড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ এখনো যারা মসজিদের আশেপাশে ঘুরে, আল্লাহ তুমি তো বলেছো তুমি তারা না কবুল করবা, তারা মসজিদে ঢুকবে না। মনে হয় ওই মানুষগুলা এতই বড় ভাগ্য, এতই বড় যে তারা নাফরমান, তারা মসজিদের দ্বারে ঘুরে নামাজে যায় না। তোমার দরবারে ফরিয়াদ তুমি তাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, অনেক মানুষ দোয়ার দরখাস্ত করেছে, মনের অনেক জানার যন্ত্রণা। আল্লাহ আমি তো সমস্তের কথাগুলো বলতে পারি না মাবুদ, তোমার তো জানার বাকি নাই। তুমি সমস্তের নেক আশা তুমি কবুল করে নাও। সব যে গুম্বদওয়ানি মনজুর দোয়া করনা, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाह तुम्हार हबीबेर उसीलाय তুমি আমাদের দোয়া কবুল করো। এ সব যে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ए नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे भुलाने ना, या ख्वाब में आ जाना। ए पर्दनशीं दिल के पर्दा है रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ए सब जे गुंबद वाली मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك لعلى كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه ونور أسره محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته والناس أجمعين. اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. যেদিন মরে যাব ওই মওতের নিদানের কঠিন সময় তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া আপন আপন পীর মুর্শিদকে ব্রাদানদেরকে সামনে রাখিয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।